عن سؤال الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر القدر خيره وشره من الله تعالى أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والموقنين बुजुर्गान मोहतरम बयान चलतेছিল আরকানুল ঈমান ঈমানের আরকানগুলো কি কি এবং সেগুলোর ব্যাপারে সংক্ষিপ্ত ব্যাখ্যা যা না হলে ঈমান হইতে পারে না, সহি ঈমান হবে না। এই ব্যাপারে বয়ান চলতেছিল। বর্তমানে আরবিতে সফর মাস চলতেছে। সফর চান্দ্র বৎসরের দ্বিতীয় মাস এটা। এই মাসকে তারা খুবই অশুভ মনে করত। ইসলাম আসার পূর্বে মক্কার লোকেরা বা ওই এলাকার লোকেরা খুব অশুভ, এখনো গ্রাম দেশের লোকেরা কার্তিক মাসকে খুব অশুভ মনে করে, যে এই মাস আসলে না খেয়ে থাকতে হবে, ধান চাউল সব শেষ। তো নবীজি এগুলো বাতিল করে দিলেন। এটা গত বছরের সফর মাসের বয়ানে বলা হয়েছিল যে সফর মাস হোক, আরো অনেক কিছু আছে যেগুলোকে আমরা অশুভ মনে করি। অশুভ যে এই রকম হলো আমার কাজ আর হবে না। সফরে বের হয়েছে, কানা অন্ধ লোকের সাথে দেখা হয়েছে, পথে সাপ পড়ছে, অনেক কিছু আছে। ঘরের উপরে পেঁচা, পেঁচা একটা পাখির নাম, এই পাখি বসছে। এরকম অনেক আছে। এগুলো জাহেলিয়াত, ইসলাম এগুলোকে বাতিল করে দিয়েছে। আমাদের বিশ্বাস, আমাদের ঈমান যে অশুভ কিছু নেই দুনিয়াতে, অশুভ বলতে কোনো কিছু নেই। হ্যাঁ, নেকফালি নেওয়া, সুলক্ষণ, এটা নিষেধ না, এটা নিষেধ না।
যেমন সলে হুদাইবিয়ার সময় কয়েকজন নেতা আসছে, কিন্তু কোনো ফয়সালা হয়নি। এর মধ্যে একজন নেতা আসছে, এর নাম সুহাইল, মূল শব্দ সাহালুন, যার অর্থ সহজ। এই নেতা যখন আলাপ করতে আসছে কাফেরদের পক্ষ থেকে, তো তার এই সুন্দর নামের কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুলক্ষণ নিলেন, নেক ফালি বলে। সাহাল যখন আসছে, সোহাইল যখন আসছে, এখন বিষয়টা সহজ হবে, বিষয়টা সহজ হবে। আসলে তাই হল, কৃতবাদ্য হয়ে গেল। 10 বছরের মধ্যে কোনো যুদ্ধ হবে না, ওনারা এই বছর ওমরা করতে পারবেন না, সামনের বছর করবেন, ইত্যাদি ইত্যাদি। এই লোকটার নাম সুন্দর থাকার কারণে হুজুরে সুলক্ষণ নিলেন এবং আল্লাহ তাতে বরকতও দিলেন। মানুষটা যখন সুলক্ষণ নেয়, তো আল্লাহ তো মানুষের ধারণা অনুযায়ী ফয়সালা করেন, মানুষের ধারণা অনুযায়ী ফয়সালা করেন। যেমন একটা লোকের অনেক গুনাহ খাতা ছিল, কিন্তু এটা মানুষরা জানে না। মানুষরা মাশাআল্লাহ তার ব্যাপারে ভালোটাই জানে, ওটা আল্লাহ আর সে জানে। এই লোকটা যখন মারা যায়, তো মানুষরা তাদের ধারণা বলা বলি করতে থাকে, না লোকটা খুব ভালো মানুষ ছিল, সবাইকে নামাজে যেতে কইত, কারো ক্ষতি করত না, সবাই ভালো বলে। হাদিসে আসছে এটা আল্লাহর বান্দারা তার প্রশংসা করতেছে, তার ব্যাপারে ভালো খেয়াল প্রকাশ করতেছে। এতে আল্লাহ তাআলা খুশি হয়ে আল্লাহর সাথে তার যে কিছু হিসাব নিকাশ ছিল, ওইটা আল্লাহ তাআলা মাফ করে দেন। যে বান্দাদের ধারণা এই লোকটার ব্যাপারে ভালো, তো ভালো ফয়সালা করে দেন, ভালো ফয়সালা করে দেন। বান্দার ধারণা আল্লাহ এইভাবে মূল্যায়ন করে। জানাজার পরে চেহারা দেখানো নিষেধ, যা দেখাইবে জানাজা নামাজ পড়ার আগে, ওখানে একই কারণ। কারণ জানাজা নামাজের পরে ফয়সালা হয়ে যায়, এটা জান্নাতি না জাহান্নামী, এর ফয়সালা হয়ে যায়। তো ফয়সালা হয়ে যাওয়ার কারণে অনেকের চেহারা পরিবর্তন হয়ে যায়। কোন কোন ভণ্ডপীরের কথা শোনা গেছে, তার চেহারা অবিকল শুকরের চেহারা হয়ে গেছে। এই জন্য মরিদান কাউকে দেখতে যায় না চেহারা। কারো চেহারা কালো হয়ে যায়, দেখানো নিষেধ। এই কারণে আল্লাহ না করুক একজন চেহারা কালো হয়ে গেছে, এখন যে চেহারা দেখানো হয়, যারাই দেখবে তারা একটা কুধারণা করবে, মনে হয় খুবই পাপী ছিল।
সবাই ওই ধারণার উপর চলে যাবে। এতে ওই লোকটার ক্ষতি আরো বাড়বে। এত মানুষের কুধারণা, এর যে রেজাল্ট, এতে ওই লোকের ক্ষতি, আযাব আরো বাড়বে। এই ক্ষতিতে বাঁচানোর জন্য শরীয়ত নিষেধ করছে জানাজার পরে আর চেহারা দেখানো হবে না। যা দেখানো হয়েছে নামাজের আগে, আর না। আমাদের দেশের লোকেরা জানে না, জানাজার পরে একবার দেখায়, আবার কবরে শোয়ায়, আর একবার দেখায়। এসব শরীয়ত বিরোধী কাজ। আমাদের ছেলেপেলেকে ওসিয়ত করে দিতে হবে। যাই হোক, আমার বলার উদ্দেশ্য ছিল যে ইসলামে অশুভ কিছু নেই, শুভ আছে। শুভ আছে, নেক ফালি দেওয়া, এটা আছে। তো এটা এই মাসের একটা শিক্ষা, যার বিস্তারিত জানতে হয় গত বছরের বয়ান থেকে মেহরবানি করে দেখে নেবেন। সেটা পুরো বয়ানটাই এই পয়েন্টের উপরে বিভিন্ন হাদিস পেশ করা হয়েছে। আমি শুধু ইঙ্গিত করলাম ওই বয়ানটা যেহেতু এই মাসের সাথে সম্পর্কিত, এই মাসকে তারা অশুভ মনে করত, নবীজি বাতিল করে দিলেন। আমি আগে যে বয়ান চলতেছিল ওটার ধারাবাহিকতা বজায় রাখতে চাইতেছে। তো গত জুমা আমি সফরে ছিলাম, একটানা অনেকগুলো মাহফিল ছিল। আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলা সেগুলো করাই নিয়েছেন। এক দিনে 3টা-4টা করে প্রোগ্রাম ছিল। তো আল্লাহর মেহেরবানি হয়েছে, এগুলো সম্পন্ন হয়েছে। তো তার আগের জমায় আমি যে বিষয়ে আপনাদের সামনে বলতেছিলাম সেটা হলো রুসুলি, এটা বলতেছিলাম। যেটা আপনাদের মনে আছে, আশা করি মনে রাখতে হবে সারা জীবন। তামাম নবী রসুল এনারা মানুষ, মাটির তৈরি মানুষ। এটা বিশ্বাস করা ঈমানের অংশ। নূরের তৈরি ফেরেশতা থেকে আল্লাহ কোন রসুল পাঠান নাই। আগুনের তৈরি জিন থেকে আল্লাহ কোন নবী পাঠান নাই। ফেরেশতার থেকেও কেউ নবী হয় নাই, জিনের থেকেও কেউ নবী হয় নাই। রাসূলুল্লাহকে নূরের তৈরি বলা বহুত বড় মূর্খতা, কোরআন হাদিসের বিরোধিতা। সবাই মাটির তৈরি মানুষ। কুল মাখলুকাতের মধ্যে এটাই শ্রেষ্ঠ মখলুক, ফেরেশতা না। ফেরেশতাদেরকে দিয়ে তো সেজদা করানো হলো। এই একটা পয়েন্ট। তারপরে বলেছিলাম तमाम নবী রসুল নবুয়ত প্রাপ্তির আগে পরে, নবুয়ত প্রাপ্তির আগে পরে তারা নিষ্পাপ, নিষ্পাপ, তারা পাপী না, তারা মাসুম। এটা বিশ্বাস করতে হবে। ইহুদি নাসারা
তাদের নবীর সম্পর্কে আজীব আজীব কিস্সা বলেছে। নিজেদের গুনাহ করার স্বার্থে এই সব গুণাগুণ নিয়ে লাগাইছে নবীদের সাথে, বুঝাইছে ওনারা করতেন, আমরা ওনাদের ফলোয়ার, আমাদেরও করতে হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। সম্পূর্ণ ইমানের সাথে সংঘর্ষ, ইমান হবে না, তার ইমান গলত। নবীরা গুনাহ করছেন এই কথা বিশ্বাস করলে তার ইমান আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না। এই বিষয়ে মওদুদী সাহেবের সাথে হাক্কানি উলামায়ে কেরামের মতবিরোধ। উনি বলে গুনাহ করছে, এবার দেখা কোনো গুনাহ করেন না। আর একটা বিষয় বলেছিলাম, নবী রাসূল এনারা গায়েব জাননেওয়ালা না, হাজির নাজির না। গায়েব জানা, হাজির নাজির থাকা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের বৈশিষ্ট্য। আল্লাহর বৈশিষ্ট্য, তিনি হাজির নাজির। হাজির মানে সব জায়গায় তার ইলম উপস্থিত, সব তিনি দেখতেছেন। এটা আল্লাহর জন্য খাস। গায়েবের মালিক তিনি, কোন নবী রাসূল গায়েব জানেন না। বিভিন্ন আয়াতে আছে, আল্লাহ রাসূল নিজেই বলেন ওয়ালা আলামুল গায়ব, আমি গায়েব জানি না। আল্লাহ যেটুক জানাইছে তো এটাও মানতে হবে। যারা গায়েব জাননেওয়ালা না, হাজির নাজির না। আর একটা বিষয় বলেছিলাম যে আমাদের রাসূল খাতামুন নবিয়্যিন, সমস্ত নবীদের মোহর, সিলমোহর শেষে মারা হয়, ওপরে আর কোনো কাজ থাকে না। তা আমাদের নবীদিকে খাতাম বলা হয়েছে, সিলমোহর। নবুয়তের আর কোনো কাজ নেই, আর যা আছে উম্মতের দায়িত্ব। এখন যদি কেউ নবুয়তের দাবি করে, সে কাফের। তাকে যে বিশ্বাস করে যে এই লোকটাও নবী, সেও কাফের। এমনকি যদি কেউ তার কাছে দলিল চায়, নবীর দলিল কি, সে দলিল দিল আমার নবুয়তের দলিল এই, সেই দলিল তো কেউ দিতে পারবে না, বানাওয়াট। দলিল যে চাইলো, মানুক আর না মানুক পরের কথা, তাৎক্ষণিক সে কাফের হয়ে যাবে। আমাদের নবীর পরে কেউ নবুয়তের দাবি করলে তার কাছে দলিল চাইলেও বেঈমান হবে। এই জন্য হবে, দলিলটার অর্থ কি? দলিলটার অর্থ হল তুমি যদি প্রমাণ করতে পারো তাহলে আমি তোমাকে নবী মানব। দলিলটার অর্থই। আর যদি প্রমাণ করতে না পারো তো মানবো না। তাহলে মানার একটা সাইড আছে তার মধ্যে, অথচ কোন নবী আসবে না, আসবেই না। ঈসা আলাইহিস সালাম আসবেন তো মুসলমান হিসেবে, আমাদের নবীজির কোরআন সুন্নাহ প্রচার করতে। দলিল চাইলেও সে বেঈমান হয়ে যাবে, কোন দলিল পাওয়া যাবে না। বিনা দলিলে কাফের,
যে কেউ নবুয়তের দাবি করবে বিনা দলিলে সে কি কোন দলিল পাওয়া যাবে কাফের। এটাও বলেছিলাম আমি। সর্বশেষ যেটা বলেছিলাম যে নবীজি 23 বছরে যে একটা জামাত তৈরি করলেন, বর্বর জাতি ছিল, মূর্খ জাতি ছিল, এলেম কালাম কিছুই ছিল না। নবীজি তাদের পিছনে মেহনত করলেন, করে তাদেরকে স্বর্ণ মানুষ বানাই দিলেন, স্বর্ণ মানুষ। এই সাহাবায়ে কেরাম সম্পর্কে কোরআনে অনেকগুলো আয়াত আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু ওয়াল্লাযীনা মাআহু, সাহাবারা সর্ব অবস্থায় আল্লাহ রাসূলের সাথে ছিল, ছাড়ে নাই। খুশির সময় ছাড়ে নাই, দুঃখের সময় ছাড়ে নাই। তাদের কত বড় প্রশংসা করা হয়েছে। জুড়ে থাকা, লেগে থাকা অনেক মূল্যবান জিনিস। এখানে তাদের একটা পরিচয় পাওয়া গেল, তারা সর্ব অবস্থায় লেগেছিল। জান দিতে বললে জান দিয়ে দিচ্ছে। বিভিন্ন যুদ্ধে তারা ঝাঁপায় পড়ে নাই, পড়ে শহীদ হয় নাই না। জেহাদের সময় কইছিল যে না, মুসা আলাইহিস সালামের উম্মতের মতো ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, আপনি আর আপনার রব এই দুজন যান, যে জিহাদ করেন, করে আমাদের বাপদাদার দেশকে শত্রু মুক্ত করেন, এরপরে আমরা ঢুকব। তো বনে ইসরাইল বলতে যে নবীকে আর আল্লাহকে দেখে ইযহাব আনতা ওয়া রাব্বুকা, কিন্তু এই উম্মত এই কথা বলে নাই। যেখানে যে ত্যাগ, যে কুরবানি, যা চাওয়া হয়েছে অকাতরে বিলাই দিচ্ছে। আল্লাযীনা মাআহু, এদের পরীক্ষা নিচ্ছেন স্বয়ং রব্বুল আলামিন, স্বয়ং রব্বুল আলামিন। উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া, স্বয়ং রব্বুল আলামিন তাদের তাকওয়ার পরীক্ষা নিচ্ছেন। কি হয়েছে? সব কামিয়াব, সমস্ত সাহাবায়ে কেরাম কামিয়াব হয়ে গেছে। পরীক্ষার রেজাল্ট আল্লাহ সূরা তাওবার মধ্যে নাযিল করছেন। সূরা তাওবা, السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار। এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন মুহাজির এবং আনসার এবং পরবর্তীকালে যারা তাদেরকে অনুসরণ করেছে। এখানে সরাসরি রাসূলের কথা নেই, মুহাজির আর আনসার সাহাবায়ে কেরামের
উভয় গ্রুপের কথা বলা হয়েছে। আল্লাযীনা ইত্তাবাউহু, তাদের আল্লাহ বলতেছেন তাদের উপরে আল্লাহ রাজি হয়ে গেছে, তারা আল্লাহর উপর কি হয়ে গেছে? রাজি হয়ে গেছে। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের রাজি হয়ে গেছে। রাযু আন, তারা আল্লাহ উপর রাজি হয়ে গেছে। এটা বলার দরকার ছিল না। আল্লাহ রাজি হয়ে গেছে, এটা তো কামি হয়েছে। আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছে, এর থেকে আর কি সনদ লাগে? কিন্তু এই লোকগুলোর মর্যাদা বৃদ্ধি করার জন্য আল্লাহর নজরে তাদের কত দাম, আল্লাহর জন্য কোরবানি পেশ করছে। এদের মর্যাদা বৃদ্ধির জন্য বলা হইতেছে যে তারাও তাদের মওলার উপর রাজি হয়ে গেছে। তারপরে বলা হইতেছে আল্লাহ এদের সকলের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছে। وأعد لهم جنات تجري تحتها الأنهار, প্রত্যেকের জন্য জান্নাত। পরীক্ষার ফলাফল পাওয়া গেল সূরা তওবার মধ্যে, যে দেখো আল্লাহ রাজি হয়ে গেছে, ওইদের প্রত্যেকের জন্য জান্নাত রেডি করে রাখছে, প্রস্তুত করে রাখছে। এখন তাদের ব্যাপারে আমাদের কি দায়িত্ব দেওয়া হয়েছে? একদিকে বলা হয়েছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিমে কায়েম রাখো, লাইনচ্যুত না হই। এই সিরাতে মুস্তাকিম কারা পাইছে? কাদের ভাগ্যে জুটছে? যারা তোমার দরবারে পুরস্কৃত হয়েছে। পুরস্কৃত কারা হয়েছে? নবী, সাহাবায়ে কেরাম। তাদের পাশে আমাদের একটা দায়িত্ব আসলো যে আল্লাহর কাছে তারা যে রাস্তায় চলছে ওই রাস্তায় যেন আমরা টিকে থাকি, এর জন্য সূরা ফাতিহায় প্রত্যেক দিন 32 বার দোয়া করতে বলা হয়েছে। সাহাবায়ে কেরাম যে রাস্তায় চলছে এই রাস্তায় জন্য আমরা টিকে থাকি, এর জন্য 32 বার প্রত্যেক দিন ফরজ আর সুন্নাত নামাজ মিলে 32 রাকাত হয়। তাহলে তাদের ব্যাপারে কোনো গুনাহ আবিষ্কার করা যাবে? আপনি 32 বার যাদের রাস্তা চাইতেছেন, যাদের রাস্তাকে আল্লাহ বলতেছেন এদের রাস্তাটাই সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিমের আর কোনো ব্যাখ্যা নেই, আর কোনো ব্যাখ্যা নেই। 32 বার আপনাকে যেতে বলা হয়েছে। এখন কোন সাহাবীর দোষ চর্চা জায়েজ হবে? বলেন। 32 বার চাইতেছে। আবার আল্লাহ বলতেছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম ফাকাদ ইহতাদাউ, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার নবীর সাহাবীদের ইমানের মতো ইমান আনো তাহলে তোমরা হেদায়েত পেয়ে গেলে। ফাতিহা দেখাই দিলেন সাহাবায়ে কেরামকে, আয়াত সূরা বাকারা এখানেও দেখাই দিলেন কাদেরকে? সাহাবায়ে কেরামকে। ফাইন আমানু, যদি দুনিয়ার লোকেরা ঈমান আনে, বিমিসলি মা আমানতুম বিহি, এ আমানতুম কারা? এটা সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের ঈমানের মতো হাসরের ময়দানে আপনার আমার ঈমানকে আল্লাহ সাহাবায়ে কেরামের ঈমানের সাথে মিলাবেন, ওইটাকে কষ্টি পাথর ধরবেন। যেটা মিলবে জান্নাত, মিলবে না জাহান্নাম। শুধু ঈমান করলে তো কাজ হবে না।
ইমানটা তো সাহাবায়ে কেরামের যে ইমানের কষ্টি পাথর ওটার সাথে মিলাইতে হবে। তো ফাতিহা তো তাদেরকে দেখাই দিলেন যে এই লোকগুলোর রাস্তা সিরাতে মুস্তাকিম। আবার বললেন এই লোকগুলোর ইমান বিশ্ববাসীর ইমানের জন্য কষ্টি পাথর। ইমানের জন্য কি কষ্টি পাথর? এখন বলেন তাহলে আমাদের ইমান কি হইতে হবে? এই হইতে হবে যারা সত্যের বাপ কাটে। রাসূলুল্লাহ তৈরি করলেন, আল্লাহ পরীক্ষা নিলেন, 100% নাম্বার দিলেন, যে আমাদের জন্য সিরাতে মুস্তাকিম বানিয়ে দিলেন, ইমানের কষ্টি পাথর বানিয়ে দিলেন। তাহলে আমাদের ইমান কি হবে? এরা সত্যের মাপকাঠি। যখনই আপনি রসুল পর ইমান আনবেন, তো রসুল যাদেরকে গড়ে গেছে নিজের হাতে, তারাও যে সত্যের মাপকাঠি, এটা আপনাকে ইমান আনতে হবে। আল্লাহ রসুল পর ইমান আনা হবে না। আমি বলেছিলাম যত বাতিল ফেরকা দেখতেছেন, বাতিল ফেরকা, এটা প্রত্যেকের এই একটা রোগ আছে, অন্য যা আছে না আছে এইটা আছে। কি? সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না। কি শিয়া বলেন, কি কাদিয়ানি বলেন, কি আহলুল হাদিস বলেন, কি মওদুদি সাহেব বলেন, যে কোনো বাতিল ফেরকা নিয়ে আসেন, আর সাহাবায়ে কেরাম সম্পর্কে তার আকীদা জিজ্ঞেস করেন, বিশ্বাস জিজ্ঞেস করেন, সব এখানে ধরা যাবে। আহলুল হাদিসরাও ধরা যাবে। তাদের আকীদা এই যে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না। তা নাহলে তারা 20 টাকার তারাবি পড়লো, তোমার পড়তে অসুবিধা কি? তুমি 8 টাকা পড়ে হুড় হুড় করে বেড়ে যায় করো। এই জন্য মূল ঝগড়া তাদের সাথে কিন্তু তারাবি নেই না। এটা একটা সুন্নত নামাজ, মূল ঝগড়া আরো গোড়ায়। আমরা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানি এবং সেটা আমাদের ইমানের অংশ। ওরা মানে না, আহলুল হাদিসটা মানে না। এই জুমার প্রথম আযান যেটা হলো, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে করছেন এবং রাসূলুল্লাহ চারু খলিফা সম্পর্কে এই পাওয়ার দিয়ে গেছেন যে দিনের জরুরতে তারা যা করবে মনে করবা আমি ওই সময় থাকলে আমি ওইটাই করতাম। তা আমরা এই আযানকে সহি মনে করি, আহলুল হাদিসরা সহি মনে করে না। এটা ওসমানের সুন্নত। এমন ভাবে বলে উসমান কি কোন সাহাবী না কোন ড্রাইভার? এমন হেও প্রতিপন্ন করে বলে, নাউযুবিল্লাহ, উসমানের সুন্নাত। আর আল্লাহ রাসূল কি বলতেছে খেয়াল করো, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। আমার তরিকা আর আমার খুলাফায়ে রাশিদিনের তরিকা তোমাদের জন্য বাধ্যতামূলক। উসমানের সুন্নাত তাই তুমি মানো না, এটা কোনো কথা হলো? সাহাবায়ে কেরাম 3 তালাকের ফতোয়া দিতেন। এরা কি করে? 3 তালাকে 1 তালাকের ফতোয়া দেয়। তাহলে সাহাবায়ে কেরামকে মানলো? এরকম বেশ কিছু জায়গার ভিতরে এরা সাহাবায়ে কেরামের আমল একরকম, এদের আমল আলাদা। এদের আমল নেই, আমল খুব কম। বুখারীর নাম করে অন্য সব হাদিসকে অস্বীকার করে দেয়। অথচ বুখারী তার কিতাবের নাম রাখছে মুখতাসার। কি নাম রাখছে? আমি সংক্ষিপ্ত কিছু হাদিস আছে, তবে এখানে যা আছে এগুলো সহি। আর অনেক সহি আমি আনতে পারিনি, উনি নিজে ব্যাখ্যা দিচ্ছে। আমি এখানে যে কটা আছে এটা সহি, কিন্তু এটা মনে করো না সব সহি আমি এখানে নিয়ে আসছি।
অনেক শহীদ আনতে পারেনি। আর তারা করতেছে বুখারিতে না হলে আমরা মানব না, বুখারির বাইরে আর কোন সহি নেই। যে লিখছে বুখারি সে করতেছে বহু সহি আমি আনি নাই আমার কিতাবে, সংক্ষেপ রাখার জন্য, সংক্ষেপ করার জন্য আমি আনতে পারি নাই। আর এ করতেছে এর বাইরে আর সহি হাদিস নেই। তোমরা না সাহাবাই কেরামকে মানলে, না ইমাম বুখারিকে মানলে, কারে মানো? ওই ঝাড়ুদারে মানে, মসজিদে ঝাড়ুদার আছে না, ওর কাছে জায়গায় এলেদের হালাত। তো মূল বিদ্বেষটা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে, তারা হকের উপর কায়েম ছিল না। আর যে সাহাবায়ে কেরামকে হকের উপরে কায়েম ছিল না বলবে, তার ঈমান আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না। আমাদের ঈমান হলো সাহাবায়ে কেরাম হকের উপরে কায়েম ছিলেন। আল্লাহ আমাদেরকে এই ঈমানের উপরে আমি এখন বয়ান করলাম মজবুত থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।